আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে LDM 86 ব্যাচের 20তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো পেমেন্ট উইথড্রল মেথড, মানে পেওনিয়ার সেটআপের ক্লাস। তো আজকে আমরা জানবো কিভাবে একটি পেওনিয়ার অ্যাকাউন্ট করা যায়, এবং পেওনিয়ার অ্যাকাউন্টটি করার মাধ্যমে কিভাবে আমরা, যদি আমরা টাকাটা নিতে চাই, তাহলে কিভাবে আমরা আমাদের যে ফাইবার অ্যাকাউন্ট আছে সেটা আমরা কিভাবে যুক্ত করতে পারি, এগুলো সব কিছু সম্পর্কে এটি ডিটেলস আইডিয়া আমরা রাখবো। তো প্রথমে আমরা জানি পেওনিয়ারটা কি। পেওনিয়ারটা জানার জন্য আমরা একটি নতুন ট্যাব যদি খুলে পেওনিয়ার লিখি, গুগলে যাই, গুগলে গিয়ে যদি আমরা পেওনিয়ার লিখি, তাহলে আমাদের পেওনিয়ার আর কি আসে। ওকে, পেওনিয়ার এখানে অত ডিটেলস আসছে না, 1 মিনিট ওয়েট করেন। আমরা যদি আমাদের কিওয়ার্ডস প্ল্যানার যেগুলো আছে এগুলো যদি আমরা একটু অফ করে দিই, তাহলে পেওনিয়ার সম্পর্কে আমাদের ডিটেলস ডান পাশে অনেক কিছু আসবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে পিওনিয়ার ইজ এন আমেরিকান ফ্রিল্যান্সিং কোম্পানি দ্যাট প্রোভাইডস অনলাইন মানি ট্রান্সফার। তো আমরা বুঝতে পারলাম পিওনিয়ার একটি কোম্পানি যে অনলাইন মানি ট্রান্সফার অফার করে। তো পিওনিয়ার সম্পর্কে আরো বিস্তারিত কিছু আমরা জানার জন্য একটা কাজ করি, আমি একটা পিপিটি ফাইল রেডি করেছি। সেই পিপিটি ফাইল দেখলে আমরা পিওনিয়ার সম্পর্কে আরো ভালো কিছু, আরো বিস্তারিত কিছু আমরা জানতে পারবো। ওকে, তাহলে আমরা পিওনিয়ার সম্পর্কে জানি। আমরা দেখতে পাচ্ছি পেওনিয়ারটা কি। তো আমরা এখন দেখা শুরু করি পেওনিয়ারটা আসলে কি। ফাইবার উইথড্রল মেথড, মানে ফাইবারের টাকাটা উত্তোলন করার একটি মেথড হলো পেওনিয়ার। তো হোয়াট ইজ পেওনিয়ার? পেওনিয়ার গ্লোবাল ইন্ডাস্ট্রি, আইএনসি, হলো একটি আমেরিকান আর্থিক পরিষেবা বা সংস্থা যা অনলাইনের অর্থ স্থানান্তর, ডিজিটাল পেমেন্ট পরিষেবা প্রদান করে, যা এবং গ্রাহকদের কার্যকরী মূলধন প্রদান করে। তো কি, এটি একটি আর্থিক পরিষেবা যা আপনি অনলাইন থেকে টাকা স্থানান্তর বা ডিজিটাল পরিষেবা গ্রহণ করতে পারেন। তো আপনি মনে করেন যে ফাইবার থেকে বা বিদেশ থেকে টাকা যদি আর কি নিতে চান, তাহলে আপনার কি লাগবে? আপনার একটি পেওনিয়ার অ্যাকাউন্ট লাগবে। তো পেওনিয়ার অ্যাকাউন্ট যদি আপনার থাকে, তাহলে আপনি ইজিলি এই টাকাগুলো এখানে নিতে পারবেন। ওকে, তো যেহেতু আমরা পেওনিয়ারে অ্যাকাউন্টে একটি টাকা নিতে পারছি, তো স্যার আপনাদের আপনাদের অবশ্যই একটি চিন্তা থাকবে, স্যার আপনি তো ডুয়াল কারেন্সি কার্ডের কথাও বলেছেন, তাই না? ডুয়াল কারেন্সি কার্ডের কথাও বলেছেন, তাহলে ডুয়াল কারেন্সি কার্ড এবং স্যার পেওনিয়ার কার্ড, এই দুটোর মধ্যে পার্থক্য কি? মানে ক্রেডিট কার্ড আছে, ডেবিট কার্ড আছে, এবং পেওনিয়ার কার্ডের মধ্যে আসলে স্যার পার্থক্যটা কি হয়? তো ক্রেডিট কার্ড তো আমরা জানি, ব্যাংক থেকে লোন যেটা নেই সেটা কি আমরা ক্রেডিট কার্ড বলি। এবং ডেবিট কার্ড কি, যেটা আমরা অলরেডি ব্যাংকে টাকাটা দিয়ে রাখি, সেটা আমরা কি বলি? আমরা ডেবিট কার্ড বলি। এবং ডুয়াল কারেন্সি কার্ড কি বলি আমরা? যেটার মধ্যে আমাদের ডলার রাখার জায়গা থাকে, সেটাকে আমরা কি বলি? ডুয়াল কারেন্সি কার্ড বলি। তাহলে আমাদের ডুয়াল কারেন্সি কার্ড কাকে বলে, ক্রেডিট কার্ড কাকে বলে, ডেবিট কার্ড কাকে বলে, তাহলে কিন্তু আমরা জানি। তো এইগুলো দিয়ে আমরা কি করি? আমরা কিন্তু শপিং করি, তারপরে আমরা বিভিন্ন ধরনের অ্যাডস রান করি, এই কাজগুলো আমরা কিন্তু করি। তো আমরা যখন এই কাজটি করি, তখন আমরা কি করি? আমরা ব্যাংক থেকে টাকা, আমরা কোথায় টাকা দিই? ব্যাংকে টাকা দিই, তাই না? নিজেদের টাকা ব্যাংকে দেই, সেই ব্যাংকের টাকা আমাদের অন্য একটি কোম্পানিকে দিয়ে দেয়, তাই হয় না? সবাই বলেন, আমরা পার্সন হিসাবে, একটা হিউম্যান হিসাবে আমরা কি করি? আমরা ব্যাংকে টাকা দেই, এই টাকাটা তারা ফাইবারে একটি ফেসবুক বা যে কোনো একটি কোম্পানিকে দিয়ে দেয়। তো পেওনিয়ার কি করে? পেওনিয়ার কিন্তু এই কাজটি করে না। পেওনিয়ারতে কি হয়? আপনি একজন মানুষ, ঠিক আছে, আপনি কিন্তু এইটি দিয়ে এই কাজটি করতে পারবেন না। কেন?
পেওনিয়ার হলো একটি মাধ্যম যেটি দিয়ে, মনে করেন আপনি ফাইবারে কাজ করেন, আপনি ফাইবারে টাকা আর্ন করেন, তো এই জায়গা দিয়ে আপনি টাকাটা, এই মাধ্যম দিয়ে আপনি টাকাটা পাবেন। ঠিক আছে, পেওনিয়ার একটি মাধ্যম যেদিকে আপনি টাকা পাবেন। তো এইখানে কি মাধ্যম? তো এইখানে আমরা নর্মালি ব্যাংকে টাকা পাই না, তো পেওনিয়ারের মাধ্যমে আমাদের টাকাটা কোথায় যাবে? আমাদের ব্যাংকে যাবে। তো এর মাধ্যমে আমরা টাকা পরবর্তীতে পাবো। তো আমরা কি বুঝতে পেরেছি পেওনিয়ারটা কি এবং পেওনিয়ার দিয়ে আসলে আমরা কিভাবে ব্যবহার করতে পারি? তার মানে আমরা কি বুঝতে পারলাম? পেওনিয়ার অ্যাকাউন্ট দিয়ে আমরা ফেসবুক বুস্ট বা অন্য কাজ করতে পারবো না, এবং আমরা শপিং টাইপের কাজও করতে পারি না। তো পেওনিয়ারটা কি? পেওনিয়ার হলো একটি বাহক যেটি আমাদের টাকা বহন করে আমাদের ব্যাংকে নিয়ে যায়। আমরা তাহলে ক্লিয়ার পেওনিয়ার আসলে কি করে? পেওনিয়ার টাকা বহনকারী। তো হোয়াই পেওনিয়ার? আজকে এপ্রিল মাসে 2025 পর্যন্ত পেপাল বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবল নয়। ঠিক আছে, আমি কি বলেছি? এপ্রিল 2025 পর্যন্ত এখনো পেপাল বাংলাদেশে এখনো ঢুকেনি, ভবিষ্যতে ঢুকতেও পারে। কিন্তু এজন্যই আপনার পেপাল পেওনিয়ার ছাড়া অন্য কোনো মাধ্যম আমাদের ব্যাংকে টাকা নেওয়ার কোনো উপায় নেই। তাই আমরা সহজেই অনলাইনে টাকা গ্রহণ করার জন্য পেওনিয়ার ছাড়া অন্য কোনো মাধ্যম আমরা খুঁজে পাইনি। ক্লিয়ার? তো আমরা কেন পেওনিয়ার ব্যবহার করব আমরা বুঝতে পেরেছি। আমরা তাহলে ক্লিয়ার ভাবে বুঝতে পারলাম। তো আমরা তাহলে কিভাবে ব্যবহার করব? দ্য ওয়ে অফ গেটিং এ পিওনিয়ার অ্যাকাউন্ট। আমরা কি কি আমাদের দরকার পড়বে? পিওনিয়ার অ্যাকাউন্ট করার জন্য কি কি সতর্কতা আমাদের নেওয়া লাগবে? একজন ব্যক্তির একাধিক পিওনিয়ার অ্যাকাউন্ট তৈরি করতে পারবে না। আপনার যদি আগে থেকে পিওনিয়ার অ্যাকাউন্ট থাকে, তাহলে সেটি অবশ্যই যে কোনো ভাবে হলেও আপনারা রিকভারি করবেন। আগের অ্যাকাউন্ট থাকা অবস্থায় নতুন অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার নতুন ও পুরাতন অ্যাকাউন্ট উভয় অ্যাকাউন্টই বাতিল হতে পারে। ঠিক আছে, যদি আপনার পুরাতন অ্যাকাউন্ট যদি থাকে, যেমন আমার একটি স্টুডেন্টের হয়েছিল, উনি জানতেন না ওনার ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে আগে একটি অ্যাকাউন্ট করা হয়েছিল। পরে কি হয়েছে? পরে আগের নতুন অ্যাকাউন্ট খোলার সাথে সাথে নতুন অ্যাকাউন্টটি তারা ব্লক করে দেয়। আমি বুঝাতে পেরেছি? তো আমরা আমাদের আগের যে অ্যাকাউন্টটি আছে সেটি আগেই আমাদের রিকভারি করতে হবে। আমি আবারও বলছি, আপনার যদি আগে থেকে পিওনিয়ার অ্যাকাউন্ট থাকে, পিওনিয়ার অ্যাকাউন্ট করার সময় কিন্তু আমাদের ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, একটু পরেই বলবো। তো আপনার যদি আগে থেকে পিওনিয়ার অ্যাকাউন্ট থাকে, তাহলে অবশ্যই আরেকটি অ্যাকাউন্ট করতে যাবেন না। ঠিক আছে ফেরদৌস ভাইয়া, আমি আবারও বলছি, আমরা যদি একটি অ্যাকাউন্ট থাকে আরেকটি পেওনিয়ার অ্যাকাউন্ট করতে যাব না, সেটি আমরা রিকভারি করব। আমাদের পাসওয়ার্ড ভুলে গেলে, অথবা যদি পাসওয়ার্ড ভুলে যাই আমরা রিকভারি পাসওয়ার্ড দিব। যদি ইমেল ভুলে যাই, তাহলে আমার আসলে জানা নেই কি করবেন। এবং এটার যে একটি সিকিউরিটি কোশ্চেন আছে, সেটিও আমরা অলওয়েজ মনে রাখব। তো সিকিউরিটি কোশ্চেন, ইমেল এবং পাসওয়ার্ড এটা অলওয়েজ আমরা খাতায় লিখে রাখবো, তাহলে আমরা কখনো ভুলবো না। ওকে? তো আপনার নতুন এবং পুরাতন উভয় অ্যাকাউন্টই বাতিল হওয়ার সম্ভাবনা আছে যদি আপনি আরেকটি নতুন অ্যাকাউন্ট জেনে শুনে করেন। এনআইডি নম্বর লাগবে, সেটি পুরাতন এনআইডি কার্ড হোক অথবা নতুন এনআইডি কার্ড হোক। তো আপনার এনআইডি কার্ডটি ফিজিক্যাল হওয়া দরকার। ঠিক আছে, যখন আপনার ভেরিফিকেশন প্রসেস এর জন্য সাথে সাথেই আপনার কি লাগবে? যখন ভেরিফাই করা লাগবে, আপনার ফিজিক্যাল কার্ডটি লাগবে। তো এটি আপনার নর্মাল পুরাতন কার্ড হলেও হবে, অথবা নতুন এনআইডি স্মার্ট এনআইডি কার্ড হলেও কিন্তু হবে। তো এটি আমি আগেরবার যেরকম বলেছিলাম মনে আছে সবার, যে মোবাইল দিয়ে সাইন ইন করা লাগে, সবার মনে আছে? মোবাইল দিয়ে সাইন ইন করে আপনারা এই কাজটি নিজেরা করে নিবেন। ঠিক আছে, যদি না করতে পারেন আমাকে বলবেন,
আমরা ক্লাসে করে নিব। ঠিক আছে, মোবাইল থেকে আমাদের অ্যাকাউন্টটি করার পরেই আপনাকে বলবে ভেরিফিকেশন করতে, তখন আমরা করে নিব। তারপরে হলো আমাদের অ্যাড্রেস দিতে বলবে। তো আমাদের কি দরকার, এনআইডি কার্ডের পিছনে আমাদের অ্যাড্রেসটি লাগবে। তো অ্যাড্রেসটি যেটা আছে সেটি আমরা সঠিকভাবে আগে থেকে লিখে রাখবো। তো যার এনআইডি, তার নাম থাকবে এবং তার ঠিকানা থাকবে। ঠিক আছে, তো যার নাম তার ঠিকানা, তো সুতরাং আমরা সঠিকভাবে আমাদের যে ঠিকানাটি আছে সেটি আমরা জোগাড় করে নিব। ঠিক আছে, এনআইডি কার্ডের পিছনে যে ঠিকানা আছে সেটি আমরা দিয়ে দিব। তারপরে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশন লাগবে এবং ব্রাঞ্চ নেম লাগবে এবং অ্যাকাউন্ট নাম্বার লাগবে। তো আমাদের যে অ্যাকাউন্ট নাম্বার আছে সেটি আমরা আমাদের চেকের মধ্যেই দেখতে পারবো। অ্যাকাউন্ট নাম্বারও আমাদের চেক বইয়ের মধ্যে দেখা যাবে এবং ব্রাঞ্চ নেমও আমাদের কোথায় থাকবে, আমাদের অ্যাকাউন্ট, আমাদের চেক বই যে আছে সেখানেই আমরা আমাদের চেক বইয়ের মধ্যেই আমরা পেয়ে যাব। তো আমরা পেয়েছি, আমি কিন্তু ছবি দিয়েছি যেখানে আমরা আমাদের অ্যাকাউন্ট হোল্ডার নেম, অ্যাকাউন্ট নাম্বার এবং ব্রাঞ্চ নেম তিনটি আমরা দেখতে পারছি। ওকে, তো এরপরে আমাদের বাসার বিদ্যুৎ বিলের একটি ছবি লাগবে আমাদের যে অ্যাড্রেসটা দিয়েছি সেটি ভেরিফিকেশন করার। তো আমি এখানে ছবিগুলো দিয়েছি দেখানোর জন্য। তো এটি অনেকের সমস্যা যেগুলো হয় আমাকে বলে, স্যার আমি তো যে বাসার ছবি দিচ্ছি সেটি তো আমার বাসা না, আমার ভাড়াটে বাসার, সুতরাং তাতেও কোনো সমস্যা নেই। আপনি আপনার ভাড়া বাসার ছবি দেন, তাও কোনো সমস্যা নেই, জাস্ট আপনি আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য তারা ছবিটি দিবে। আর আপনার যদি মনে হয় যে আপনার বিদ্যুৎ বিল দিতে সমস্যা, আপনি আপনার ব্যাংকে যাবেন, ব্যাংকে গিয়ে বলবেন আপনার 2 মাসের বা 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট দিতে, তাহলে তারা ইজিলি ব্যাংক স্টেটমেন্ট দিয়ে দিবে। তো ব্যাংক স্টেটমেন্ট দিলে এই জায়গায় আপনার অ্যাড্রেস থাকবে, আপনার অ্যাকাউন্ট নাম্বার থাকবে এবং আপনার নামটাও থাকবে। তারা জাস্ট আপনার অ্যাড্রেসটা ভেরিফিকেশন চাচ্ছে। তো আমরা বুঝতে পেরেছি। আমাকে এক আপু বলেছে যে আমরা কই থেকে পাবো, আমাদের বাসায় আমাদের অলওয়েজ এরকম একটি কাগজ আর কি যায়। ঠিক আছে, এবং যারা স্মার্ট আর কি দিয়ে থাকেন, আপনি যদি যান তাহলে আর কি আপনাদের অবশ্যই একটি রিসিট দেওয়া থাকে, সেই রিসিটের ছবিতে অবশ্যই আপনাদের অ্যাড্রেসটি দেওয়া আছে। ঠিক আছে আপু, যদি তাতে বেশি সমস্যা হয় আমি যেটা বললাম আপনি ব্যাংক স্টেটমেন্টও দিতে পারেন। ঠিক আছে আপু, আমাদের এক আপু জিজ্ঞেস করেছিলেন, আপুর আনসার পেয়েছেন। ব্যাংকে গেলে আপনার ব্যাংক স্টেটমেন্ট আপনার পেতে সময় লাগবে 5 থেকে 6 মিনিট। ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। তারপরে হলো যে কোনো ইমেল অ্যাড্রেস, সেটি যে কোনো ইমেল অ্যাড্রেস দিতে পারেন। আমি বলবো আপনারা যদি সিরিয়াসলি পিওনের অ্যাকাউন্ট করতে চান তাহলে আপনারা ফাইবারের ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। ফাইবারের ইমেল অ্যাড্রেস দিলে আপনাদের মনে থাকবে যে কোন ইমেল অ্যাড্রেস দিয়েছেন। যদি পিওনের অ্যাকাউন্টে পাসওয়ার্ড ভুলে যান তাহলে রিকভারি প্রসেসটা একটু জটিল হতে পারে। তাই এনআইডি, আইবিআই সহ এবং ব্যাংক স্টেটমেন্টও জমা দেওয়া লাগতে পারে। তাই আমরা কি করব, আমরা কখনো পাসওয়ার্ড, ইমেল এগুলো ভুলবো না। তো আমরা ক্লিয়ার, পিওনিয়ার অ্যাকাউন্টে কি কি লাগে আমরা কিন্তু সবগুলো বুঝতে পেরেছি। ওকে, তো আমরা যে কোনো ইমেল অ্যাড্রেস দিয়ে খুললেই হবে আমাদের পিওনিয়ার অ্যাকাউন্ট। তো আমরা ফাইবারের অ্যাকাউন্ট দিয়ে খুললেও পারি, হটমেল দিয়ে খুললেও পারি, জিমেল দিয়ে খুললেও পারি, ইয়াহু মেল দিয়ে খুললেও পারি, যে কোনো ইমেল অ্যাড্রেস দিয়ে খুললেও আমাদের সমস্যা নেই। ঠিক আছে, ফেরদৌস ভাই আনসার পেয়েছেন। আশা করি আমি কথাটি বুঝাতে পেরেছি। তারপরে আমি যেটা বলছি যে পিওনের অ্যাকাউন্ট করার সময় সতর্কতা হলো যা যা আমি দেখাচ্ছি হুবহু সেভাবে করা বেটার। তো
তো পেওনিয়ারে কিছু চার্জ আছে, সেগুলো আমি একটু বলে রাখি। যে আপনার টাকা উত্তোলনের সময় কোনো চার্জ আর কি কাটে না। এরা এখানে কি লিখে দিয়েছে যে আপনার চার্জ হলো বিনামূল্যে, এবং সর্বোচ্চ চার্জ তারা কত রাখবে, কাটতে পারে, ডলারের জন্য সর্বোচ্চ 1% চার্জ কাটতে পারে। মানে আপনি যদি $100 উত্তোলন করেন, মানে আপনার ব্যাংক, আপনার যে ব্যাংক আছে সেই ব্যাংকে যদি, ফাইবার থেকে ব্যাংকে যদি কানেক্ট করে তারপরে যদি টাকাটা উত্তোলন করেন, তাহলে আপনার সর্বোচ্চ কত টাকা আসতে পারে, সর্বোচ্চ কাটতে পারে। তো আপনার কত হবে, যদি $100 হয় তার 1% কত, $1। ঠিক আছে। তো আমরা কিন্তু এটা বুঝতে পেরেছি, $100 হলে সর্বোচ্চ কত টাকা কাটতে পারে, $1 কাটতে পারে। কথা বলে কেটে কেটে যাচ্ছে, কথা কি আমার কেটে কেটে যাচ্ছে? আমাকে একটু অবশ্যই বলবেন যে আমার কথা কেটে কেটে যাচ্ছে নাকি। ফেরদৌস ভাইয়া, শামীম ভাইয়া আর বাকিরা আমাকে বলছে, আম, দুজন বলছেন, বাকিরা আমাকে একটু অবশ্যই জানাবেন। ওকে, আমরা সবাই জানতে পারছি যে আমার কথা কেটে যাচ্ছে না। তার মানে আমি বুঝতে পেরেছি যে আমার নেট ভালো আছে। আর একটা দেখতে পারছি, বার্ষিক চার্জ। তো বার্ষিক চার্জ আমায় কখন ধরবে? এটি নতুন উত্তোলন হয়েছে এই বছরে, 2025-এ নতুন উত্তোলন হয়েছে, নতুন যুক্ত করেছে তারা। যে আপনার 1 বছর পরে যদি আপনি $2000 ট্রানজেকশন না করেন, ঠিক আছে, যদি ট্রানজেকশন না করেন, মানে আপনি যদি ফাইবার আপনার পেওনিয়ার অ্যাকাউন্টে যদি $2000 সমতুল্য পেওনিয়ার অ্যাকাউন্টে না ঢুকান, তাহলে দ্বিতীয় বছরে পর থেকে আপনার কত টাকা চার্জ করবে, আপনার 29.25 মার্কিন ডলার চার্জ করবে। ঠিক আছে। তো আমরা ট্রাই করব, আমরা পেওনিয়ার অ্যাকাউন্টটি করার আগে একটু চিন্তা ভাবনা করব আমরা আসলেই করতে চাই নাকি চাই না। এখানে আমরা আরেকটি দিয়েছি ওদের টার্মস এন্ড কন্ডিশনের পেজ থেকে, যে বিশ্বব্যাপী আমাদের গ্রাহকদের দুর্দান্ত পরিষেবা দেওয়ার জন্য পিওনিয়ারের অ্যাকাউন্ট গ্রাহকদের জন্য আমরা 29.295 USD নেই। পিওনিয়ারের এই নিবন্ধন মাত্র 12 মাসের পরে এই নিবন্ধন নেওয়া যেতে পারে। তো প্রথমবার অর্থ, এটা আমি লিখেছি নতুন, প্রথমবার অর্থ জমা নেওয়ার সঙ্গে সঙ্গে এই ফি কেটে নেওয়া যাবে। যদি এটা বহু বছর পরে হয় তারপরও কিন্তু এটি প্রতি বছরে যুক্ত হতে থাকে। আপনার অ্যাকাউন্টের বার্ষিক ফি অ্যাকাউন্ট নিবন্ধনের সময় পর্যালোচনার জন্য প্রদান করা হয়, এবং এটি পেওনিয়ার অ্যাকাউন্টে দেখা যাবে। আপনার ফি দেখতে পেওনিয়ার অ্যাকাউন্টে সাইন ইন করে ফিসে ক্লিক করুন। কিভাবে আপনার ফি গণনা করা হয়? চার্জের তারিখে আপনার গত 12 মাসের লেনদেনের দিকে ফিরে তাকাই। যদি আপনার সে সময়ের মধ্যে $2000 এর বেশি পেয়ে থাকেন, তাহলে আপনার কাছ থেকে কোনো ফি নেওয়া হবে না, কারণ আপনাকে একটি বিশেষ ছাড়ের জন্য যোগ্য করে তুলবে। প্রথম 12 মাস, মানে 1 বছর অতিবাহিত হওয়া পরে যদি ফি মওকুফ দেওয়ার জন্য যোগ্যতা অর্জন করবেন এবং আপনি চার্জ এড়াতে পারবেন, আপনাকে একটানা 12 মাস কমপক্ষে $2000 সমতুল্য পেতে হবে। যদি আপনার কাছ থেকে চার্জ করা হয় তাহলে 12 মাসের জন্য আপনাকে আর চার্জ করা হবে না। তার মানে আপনি এককালীন যদি 1 বছর পরে বা 1 বছরের মধ্যে যদি $2000 মতো জাস্ট একবার পেওনিয়ার অ্যাকাউন্টের মধ্যে ঢুকাতে পারেন, তাহলে সেই বছরের জন্য আর টাকা আপনাকে দেওয়া লাগবে না। ঠিক আছে। তো এখানে আমি একটা জিনিস আমি শিওর হতে পারিনি, এটা কি জাস্ট এককালীন নাকি প্রতি বছরে করা লাগবে, এরকম কোনো কিছু তারা লেখেনি। ঠিক আছে।
এখানে আর কি লিখেছে, যদি আপনি টানা 12 মাসের মধ্যে 2000 মার্কিন ডলারের বেশি পেতে থাকেন তাহলে আপনার এই ফি দিতে হবে না। ঠিক আছে? যদি আপনার টানা 12 মাসের মধ্যে 2000 মার্কিন ডলার এর বেশি পেয়ে থাকেন তাহলে আপনার এই ফি দেওয়া লাগবে না। তো এটি কি জাস্ট 12 মাসের মধ্যে একবার পেলেই হবে, নাকি আমার প্রতি বছর 2000 মার্কিন ডলার পেতেই হবে এরকম কিন্তু আমাকে জি- কোনো কিছু লেখেনি। জি ফেরদৌস ভাইয়া, আপনি যেটা বলছেন আমি জাস্ট সেটাই গেস করছি। ঠিক আছে? তো গেস করা আর পার্সোনাল অপিনিয়ন তো জানি না। তো আপনার গেসিংটাই আমার গেস আছে যে এটি প্রতি বছর তারা চিন্তা করে রেখেছে যে প্রথম 12 বছর, আমি গেস করছি, এটা আমার জাস্ট গেস, যে 12 মাস পরে 1 বছরের জন্য ফ্রি, এর পরের বছর থেকে আপনি যদি 2000 মার্কিন ডলারের মতো ট্রানজেকশন না করতে পারেন, মানে পেওনিয়ার দিকে যদি বহন না করেন, তাহলে আপনার কাছ থেকে 29.25 ডলার কেটে রাখবে। ঠিক আছে? তো আমি কিন্তু এখনো পেওনিয়ার অ্যাকাউন্ট করিনি। ঠিক আছে আরাফাত ভাইয়া, আপনার আনসার আমি পেয়ে গেছেন। যখন আমার, আমি আগেও বলেছি, ফাইবার অ্যাকাউন্টে আপনার অনেক টাকা রাখার জায়গা আছে, আপনি যদি প্রায় 50,000 ডলারও রাখেন তাও কিন্তু সমস্যা নেই। ঠিক আছে ভাইয়া? তো আমরা পেওনিয়ার অ্যাকাউন্টটি কখন করব? যখন আমার টাকা হাতে আমি চাই। আমি বিষয়টি বুঝতে পেরেছি। তো আমি বিষয়টি বুঝাতে পেরেছি। আকিল ভাইয়া কিছু বলবেন? আকিল আপু, মীর মোহাম্মদ আকিল, আপনাকে আবার আনমিউট করেছি। ও সরি, আনমিউট করেছি আপু। হ্যালো ভাইয়া, জি ভাইয়া বলেন। শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। ও, আমি যেটা বলছিলাম, আমার আমার আছে না পেওনিয়ার অ্যাকাউন্ট করা ছিল, হ্যাঁ। মানে করছিলাম আগে আমি। হ্যাঁ। এখন আমার আপনার কথা শুনে যা বুঝলাম আর কি, আমার কিন্তু এখন পর্যন্ত কোনো ট্রানজেকশন হয় নাই। তো প্রায় এমন হয়েছে 5 মাস হয়ে গেছে খুলছি আর কি। তো আমার কি এখন ইয়া করতে হবে? 1 বছরের যেটা আপনি বললেন আর কি, এটা কি করতে হবে? আপনি ফিজ মানে দিয়ে আমার দেখেন, তো। যে আপনি যদি টাকাটা 2000 ডলার আপনি যদি করে থাকেন তাহলে আপনার টাকা আর কি হম দেওয়া হম। লাগবে না। ঠিক আছে ভাইয়া? আমাদের ক্লাসটা আগে আগাই, আচ্ছা, পরবর্তীতে আমরা চিন্তা করি। দু- আপনি 1 বছর পরে আর কি আচ্ছা ঠিক এটা দেখবেন, তাই এর আগে দেখবেন না। ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ওকে। তো আমি যেটা দেখতে পারলাম, আমাদের পিসি ইউজার একটাও একজনও নেই আপাতত যে পেওনিয়ার অ্যাকাউন্ট নেই এবং কাজ করতে ইচ্ছুক। তো আর কিছু তো করার নেই। তো আমরা কি আর করবো, আমরা আপুকে, এক আপুকে নক দিচ্ছি। তো ফারহানা আপু, আপনাকে আনমিউট করেছি এবং আমি যতটুকু বুঝলাম আপনারা ইয়ে করতে ইচ্ছুক, মোবাইলেই দেখতে ইচ্ছুক। আপনি আনমিউট করেছি আপু, স্ক্রিন আপনি ইয়ে করেন, অডিও খুলেন। জি আপু, আপনার স্ক্রিন শেয়ার করেন। আজকে ক্লাসটি অনেক স্যার পুরানো কাজ মানে হবে। জি, মোবাইল দিয়ে করি আর পিসি দিয়ে করি, আমার তো কাজ কাজ করতে তো কোনো সমস্যা নেই, না আপু, মানে কোনো লেনদেন কাজ করতে তো। করতে সমস্যা নেই। আপনাদের আচ্ছা যখন ক্লাস করবেন তখন এটি একবার ছোট থাকবে ভিডিওটি, সেটি হলো আহ, সমস্যা। তো আপনি কি আর করবো, আপনি স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা স্যার, আচ্ছা স্যার, আমার যে বিদ্যুৎ বিলের ওই কাগজ টাগজ না নাই তো এখন হাতে। আপনার বিদ্যুৎ বিলের কাজ আপনি পরে বাসায় গিয়ে করেন, সমস্যা নেই। এখন ঠিক কি আছে? লাগবে এই মুহূর্তে, কি কি লাগবে আমার? আপনার, আমি যেগুলো অলরেডি বলেছি, আপনার এনআইডি কার্ড, হুম। ঠিক আছে, জি। এনআইডি কার্ড নাম্বার, জি। তারপরে আপনার লাগবে হলো আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, ব্যাংক অ্যাকাউন্টের ব্রাঞ্চ নেম, এগুলো লাগবে। আমি রাত সকালবেলা লিখে দিয়েছিলাম। ঠিক ও আছে, এগুলো স্যার, লাগবে। স্যার তাহলে ওইগুলো আমার আগামীকালকে আমাকে কালেক্ট করতে হবে। ব্যাংক অ্যাকাউন্টের যে স্টেটমেন্টের কথা বলতেছেন, ওটা ব্যাংকে যেতে হবে আমার, গিয়ে দেখে নিতে ব্যাংক হবে। স্টেটমেন্ট ওগুলো পরে নিলেও হবে, কিন্তু আপনার চেক বইয়ের মধ্যে সবকিছু আছে।
চেক বই, ও আচ্ছা, তাহলে স্যার আমাকে এখন একটু বের করতে হবে, 10-15 মিনিট পরে আসতে হবে লাইব্রেরি। ঠিক আছে, আমাদের আরেক ভাইয়া বলছেন ওনার কাছে সবকিছু আছে, দেখি। আচ্ছা তাহলে একটা দেখুন। ঠিক আছে, আপনার স্ক্রিন শেয়ার করেন ভাইয়া। আমরা মোবাইল দিয়ে করতে যাচ্ছি। তো আপনি আমার ইনস্ট্রাকশন মতো চলতে পারবেন, মানে আগাতে পারবেন ভাইয়া? ইনশাআল্লাহ, আপনি বলেন, আমি চেষ্টা করি। ঠিক আছে, তাহলে আমরা যাই, পেওনিয়ারে যান, ব্রাউজারে যান, যে কোনো একটি ব্রাউজারে যান। হ্যাঁ, এখানে পেওনিয়ার লিখবেন গুগলে। এখানে আপনি গুগল লেখেন, গুগল লেখেন। হ্যাঁ, ডেস্কটপ মোড অলরেডি অন আছে, এখানে দেখবেন পেওনিয়ার। তো আমরা এখানে কি লিখবো? পেওনিয়ার লিখব। পিওনিয়ার লেখার পরে প্রথম যে অপশনটি আছে এখানে আমরা চলে যাব। আমরা প্রথম যে অপশনটি আছে এখানে চলে যাব। তারপরে আমরা আম, উপরেরটা কেটে দেন, নাহলে এখানে দেখতে পারবেন না। তো আমরা একটু বড় করি, বড় করে আমরা দেখতে পারবো। এটি না, আপনি ব্যাক করেন। পেওনিয়ার বানান ভুল করেছেন, PAONER। ঠিক আছে, এখানে নিচে যখন আসছিলাম প্রথম অপশনটি ক্লিক করতে বলেছিলাম, PONER। আমরা দেখতে পাচ্ছি। তো আপনি একটু বড় করেন ভাইয়া, না হলে অনেকে দেখতে পারবে না। তো আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে আমরা নিচে যাব, নিচে আমরা যে সেকেন্ড অপশনটি আছে, পিওনিয়ার গ্লোবাল পেমেন্ট অ্যান্ড সলিউশন অ্যান্ড অনলাইন পেমেন্ট, এখানে আমরা ক্লিক করব। এটি যখন আমাদের আসবে তখন আমাদের বাংলা হয়ে যাবে। উপরেরটাকে ইয়ে করেন। হ্যাঁ, এখন বার্গারের মতো অপশন আছে ডান দিকে, এখানে ক্লিক করবেন। কোথায় স্যার? মেনু বার, পেওনিয়ারের বাম পাশে যে মেনু বার আছে এখানে ক্লিক করবেন। 3 ডট। হ্যাঁ, 3 ডট। এখান থেকে আপনি নিবন্ধন করুন। ওকে, এখানে তো দেখা যাচ্ছে না। দেখি আমরা পেমেন্ট শিডিউল। ওকে, কাটেন। ডেস্কটপ মোড আপনি অন করেননি, ডেস্কটপ মোডটা আগে অন করেন। এখন আপনি 3 ডটস অন করেন, রেজিস্ট্রেশন করুন। এ- উম, বড় করেন, আপনি বড় করেন। ওকে, এখানে তো লেখা দেখছি না। আমরা তো ওখানে লেখা রাখার কথা। কাটেন, ব্যাক করেন। এখানে তো লেখা থাকার কথা আমাদের রেজিস্ট্রেশন করুন। কাটেন, বড় করেন। আপনার এখানে তো ঠিক আছে। এখন কি করার আছে? ওপেন ইউর অ্যাকাউন্ট ক্লিক করেন। রেজিস্টার না হয়ে ওপেন ইউর অ্যাকাউন্টে ক্লিক করেন, দেখি। আজান আসছে, আজান হচ্ছে, আমি একটু মিউটে যাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে এই স্ক্রিনে আসবো, তো আমরা দেখতে পারবো যে আমরা কি কারণে আমরা এই অ্যাকাউন্টটি করতে চাচ্ছি। তো আমরা এখানে দিব হলো ফ্রিল্যান্সার, যে প্রথম অপশনটি আছে এখানে আমরা ক্লিক করব। ঠিক আছে, ফ্রিল্যান্সার অথবা পেশাজীবী যেটা আছে, অনলাইন পেশাজীবী, সেখানে আমরা ক্লিক করব। এরপরে আমাদের দেখতে পারবো যে আমরা কোন জায়গা থেকে টাকাগুলো নিতে চাচ্ছি। তো আমরা এখানে যে প্রথম অপশনটি আছে, যে আন্তর্জাতিক অথবা ফ্রিল্যান্সার মার্কেট প্লেস থেকে অর্থ গ্রহণ করুন, তো এখানে আমরা ক্লিক করব। এরপরে আমরা এখানে দেখতে পারবো যে আমাদের লিমিট দেওয়া আছে, যে আমরা কোন জায়গা থেকে কত টাকা লিমিট আর কি আমরা নিতে যাচ্ছি। তো আমরা যেহেতু অত টাকা আর কি পাবো না প্রথম দিকে, তো এই লিমিটটা আপনি যে কোনো টাইমেই আর কি দিতে পারেন, কমাতে পারেন।
বাড়াতে পারেন যে কত টাকা আপনি এক বছরে আর কি নিতে চান। তো আমরা এটি মোটামুটি একটি লিমিট দিয়ে রাখবো। তো আমরা এখানে $1,000 ইউএসএ বা নিচে, যেটা দ্বিতীয় যে অপশনটি আছে সেই অপশনে ক্লিক করে আগিয়ে যাব। এরপরে আমরা যে নিবন্ধন করুন যে জায়গাটি আছে সেই জায়গায় আমরা ক্লিক করব। ঠিক আছে, এই নিবন্ধন করুন যে ক্লিক আছে ভাইয়া, নিবন্ধন করে ক্লিক করুন। এরপরে আমাদের রেজিস্ট্রেশনের জায়গায় নিয়ে যাবে। তো রেজিস্ট্রেশনের জায়গায় নেওয়ার পরে আমাদের ইমেল অ্যাড্রেসটি দিতে বলবে। তো আমরা ইমেল অ্যাড্রেসটি দিব। আপনার এখনো যায়নি, রিফ্রেশ করেন ভাইয়া। নিবন্ধন করুনে ক্লিক করেন, উপরেটা রিফ্রেশ করেন, উপরের লিঙ্কটাতে ক্লিক করে রিফ্রেশ করেন। এটা তো রিফ্রেশ হচ্ছে না স্যার। আচ্ছা, আবার ক্লিক করেন, নিবন্ধন করুন। তাহলে তো আরেকটা সমস্যা। অ্যাপে কেন নিয়ে যাচ্ছে? ইউআরএলটা জানতো, ইউআরএল ক্লিক করেন, এডিটে ক্লিক করেন, এডিট বাটনে। ওকে, অ্যাপ ডট অ্যাপ যেটা আছে এটা কাটেন, জাস্ট পেওনিয়ার.com রাখেন। দেখেন তো এখন যায় নাকি দেখি। আর একটা কাজ করতে পারেন, এটা কাটেন, দেখি আগে যায় নাকি। ওকে, ব্যাক করেন। ওকে, এই লিঙ্কটা কপি করেন, ব্যাক করেন, নতুন একটা ট্যাব নেন। নতুন একটা ট্যাব নেন, নিউ ট্যাব। হ্যাঁ, এখানে লিঙ্কটা পেস্ট করেন। হচ্ছে না তো স্যার। বুঝলাম হচ্ছে না, তাহলে তো আর কিছু করার নেই আমার। তাহলে একটা কাজ করি, আমরা এতক্ষণ ধরে কষ্ট করে লাভ হয়নি, আমি আমার পিসিতে করি, পরবর্তীতে আপনি আমার কাছ থেকে ডাটাগুলো নিয়ে নিন, ঠিক আছে? ওকে ঠিক আছে স্যার। করার যেহেতু কিছু নেই, আমরা দেখতে পাচ্ছি আপনার অ্যাপের কারণে বা নেটওয়ার্কের কারণে কিছু একটা কারণে আর কি হচ্ছে না। ঠিক আছে, জি জি। আমরা তাহলে পিওনিয়ারে যাই গুগল থেকে। কোথায় যাব? পিওনিয়ারে। আমরা এখানে কি করব? সেট আপ, সেকেন্ড যে অপশনটি আছে এখানে আমরা যাব। তারপরে আমরা এই যে নিবন্ধন করুন যে বাটনটি আছে এখানে আমরা ক্লিক করব। ঠিক আছে, তারপরে আমরা ফ্রিল্যান্সার যে অত যে আছে এখানে ক্লিক করব। প্রথম যে অপশনটি আছে এখানে ক্লিক করব। এরপরে $1,000 ইউএস এর নিচে এই জায়গাটা ক্লিক করব। এরপর নিবন্ধন করুন যে বাটনটি আছে এখানে আমরা ক্লিক করব। ঠিক আছে, তাহলে আমাদের ডাইরেক্টলি চলে যাবে। ঠিক আছে, তো ভাই আপনার ইমেলটি বলেন। SHA MIM। SHAMIM। এসে স্যার ওইটা দেন না, ওইটা মানে এখন চালু নাই। তাহলে যেটা চালু আছে, যে মেলটি নষ্ট হবে না সেই মেলটি বলবেন। যে মেলটি এখন আপনি আমাকে
ভেরিফিকেশন লিঙ্কটি আপনি দিতে পারবেন বা ভেরিফিকেশন অ্যাড্রেস আপনি দিতে পারবেন? জি জি। বলেন। আর আর এ এফ আই এফ আই এ ইউ এল এ ইউ এল 017 জিরো 017 43 43 61 61 60 60 52। 52। ঠিক আছে। জি gmail.com। ঠিক আছে। জি ওকে। জি। তারপর আমরা নেক্সট স্যার বাটনে স্যার ক্লিক স্যার করব। স্যার, জি। যে রফিকুলের বানানটা ভুল হয়েছে। RAFIKUL। আর এ এফ আই আই জি। কে ইউএল, এটা হবে না, কে কে। ঠিক আছে, বানান ঠিক জি আছে। জি জি জি, বানান ঠিক আছে। এখন ঠিক আছে। জি। ওকে। তো আপনার মোবাইলে একটি কোড গিয়েছে, কোডটি আর কি এখানে বলবেন। 10 10 47 47 35। 35। ও 35। 10 47 35। 35। ওর এরপরে আমরা নেক্সট যে বাটনটি আছে এখানে ক্লিক করব। এরপরে আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম আর কি প্রথমে আমাদের বলবে যে আমাদের যে একটি বিজনেস আছে নাকি নেই। ঠিক আছে, এবং আমার বিজনেসটি রেজিস্টার্ড নাকি রেজিস্টার্ড না, মানে আমার ট্রেড লাইসেন্স আছে নাকি নেই। তো আমরা যেহেতু সোলো ফ্রিল্যান্সার, তার মানে আমাদের কোনো ট্রেড লাইসেন্স বা নাই। ট্যাক্স অথরিটি নেই, তাই আমরা নো, দিস ইজেন্ট রেজিস্টার্ড। ঠিক আছে। এরপরে আমাদের নেম দিতে বলবে। তো আমরা নেম দেওয়ার আগে একটা কথা আমি বলে রাখি, আমরা আমাদের যদি ফুল স্টপ থাকে, যেমন আমাদের অনেকের AKM দিয়ে কিন্তু নামগুলো থাকে, অনেকের কিন্তু MD দিয়ে ফুল স্টপ তাদের NID তে থাকে। তো আমরা এই যে ফুল স্টপ দেওয়া থাকে এগুলো নাম আমরা এখানে দিব না। ঠিক আছে। তো ফুল স্টপ ছাড়া আমরা নামগুলো লিখবো। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি আশা করি। জি স্যার। তো আমরা এখানে সেভাবেই লিখি। তাহলে আপনার নামটি লেখেন এখানে, বলেন। SHA SHA, একসাথে। MIM SHAMIM। আপনার NID ইউ অনুযায়ী ইউ ইউ ZZ ZZ AMAN ZZ তারপরে AMAN। AMAN। ঠিক আছে। জি স্যার। বানান ঠিক আছে তো একবারে জি আপনার স্যার। জি NID অনুযায়ী। জি ঠিক ওকে। আছে। লাস্ট নেম SHE SHE SIR। SIR। জি স্যার। ঠিক আছে, বানান ঠিক আছে সব। জি 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 এটা কিন্তু ভেরিফিকেশনের জন্য যাবে আপনি যখন NID নাম্বার দিবেন। ঠিক আছে। NID তে জি এভাবেই তো দেওয়া আছে, তাই তো? জি জি ওকে, আমরা NID অনুযায়ী নামটি দিব। এরপর নেক্সট বাটনে ক্লিক করব। এরপর আমাদের লোকেশনের কথা বলবে, আমরা লোকেশন দিয়ে দিব বাংলাদেশ। কোথায় দিব? বাংলাদেশ। বাংলা। এরপরে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এরপরে আপনার মোবাইল নাম্বার আমরা দিব। এই মোবাইল নাম্বারে কোড যাবে এখন। তো আপনি একটা মোবাইল নাম্বার বলেন। 013 013 36 36 12 12 97 97 48। 48। ঠিক জি আছে, স্যার। নাম্বার ঠিক আছে। জি জি 133 612। ঠিক আছে তো, নাইন সেভেন ফোর জি এইট নাম্বার ঠিক আছে। তাহলে আমরা নেক্সট বাটনে ক্লিক করলাম। এটি হলো সমস্যা আমাদের স্টার্ট পাজল দিলে। তো এখন আমরা কি করব, এখন আমরা ওয়েট করব। তো এরকম যদি আপনাদের আসে এটার সাথে এটা মিলান্তি করতে হবে, এটি হলো প্রবলেম। তো অনেকগুলো করার পরে আমরা এখন একটা কোড আর কি আপনার মোবাইলে যাবে। তো আপনার মোবাইলে কোড গেলে আপনি কোডটি আর কি এসে আপনি মোবাইল কল গেলে কলটি ধরবেন। ঠিক আছে, এবং জি কোডটি স্যার। জি আসলে কোডটি আর কি দিবেন।
কোড গিয়েছে নাকি কল গিয়েছে? আসেনি স্যার এখনো। গিয়েছে। জি না স্যার, আসে নাই। ওকে, আমরা কলও আসে নাই, SMS ও আসে নাই। নাম্বার ঠিক আছে ভাইয়া? 01336129748, জি ঠিক আছে। তাহলে আমরা আরেকবার কল দিই। আসছে ভাইয়া? জি না স্যার। স্যার না তো ফোন আইছে না তো SMS আইছে, কোনোটাই তো আসে নাই। নাম্বার তো ঠিকই আছে। নেটওয়ার্কের সমস্যার কারণে যদি এরকম হয়, এটাই হলো সমস্যা। আরেকবার দেখি। 63 63 62 62 34। 34। ওকে, আমাদের আর ঠিক আছে তো? 63 62 34। আবার বলেন, ঠিক স্যার মতো বলেন। 636234। 34। 6234। কিন্তু তো বলছেন যে ঠিক হচ্ছে না। 63 62 34 দিলাম। আমিও তো ওইটাই বললাম স্যার। দেখেন তো ওই নাম্বারে এসেছে নাকি এটা আগে এসেছিল। দেখেন তো নাম্বারটা, দেখেন তো। স্যার নাম্বারটা, এটা তো আগে আসছিল দেখতে পাচ্ছি। স্যার এটা নতুন একটা আসছে, এটা নেন। হ্যাঁ, বলেন। 92 92 31 3 31 52। 52। হ্যাঁ, এটা হয়েছে। তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করছি। আপনি এই যে এই কোডটি দেখতে পাচ্ছেন, এই কোডটি জি আমি স্যার। আপনাকে কপি করে দিচ্ছি। এই কোডটি রেখে দিবেন। যদি কোনো কারণে আপনি রিকভারি না আসতে পারে আর কি, রিকভারি কোড না আসে, তাহলে আপনার এই কোডটি দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। ঠিক আছে? ওকে স্যার। পেয়েছেন আপনি? জি পাইছি। ওকে, এটা আমাদের এখানেও থাকবে, ভিডিওতেও আছে, আপনি নিয়ে রাখতে পারেন। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট বাটনে ক্লিক করছি। এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে। তো আপনি একটা পাসওয়ার্ড দিয়ে রাখেন, নাকি আমি বানিয়ে দিব? আপনি বানিয়ে দেন। ঠিক আছে, তাহলে আমি আপনার পাসওয়ার্ড বানিয়ে দিচ্ছি। আমি জাস্ট আপনার মোবাইল নাম্বারটা বলেন তো। মোবাইল নাম্বারের একটা পার্ট বলেন, আমি যেটা পাসওয়ার্ডে ইনক্লুড করে দিব, যেটি আপনি ইনক্লুড ওয়ান টু রাখতে চান। 97 1297। ঠিক আছে, ফোর এইটুকু। এইট 48। তাহলে আমরা এইটাই আপনার পাসওয়ার্ডে আমি ইনক্লুড করে দিলাম। ঠিক আছে? জি স্যার জি। তো অনেক বড় পাসওয়ার্ড আমি দিয়েছি, এটি আমি আপনাকে পাঠিয়ে দিলাম। ঠিক আছে? আপনি কি পেয়েছেন পাসওয়ার্ডটা? জি স্যার, পাইছি পাইছি। তাহলে আমি এই পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিলাম। ঠিক আছে? ওকে। তো আমাদের পাসওয়ার্ডটা 1 থেকে 9 নাম্বারের মধ্যে হবে। একটি বড় হাতের অক্ষর হবে, একটি ছোট হাতের অক্ষর হবে, এবং একটি স্পেশাল ক্যারেক্টার হবে। ঠিক আছে? পাসওয়ার্ডটা যাতে না ভুলেন। এরপরে আমরা এইটিকে টিক চিহ্ন দিয়ে আগিয়ে যাব। ওকে, তাহলে আমরা আগিয়ে গেলাম, রেজিস্টার বাটনে ক্লিক করেছি। তাহলে আমাদের অ্যাকাউন্টটি রেজিস্টার হয়ে গেল।
ঠিক আছে, তাহলে আপনার ইমেল এবং পাসওয়ার্ড পেয়েছেন। জি স্যার। আপনার তাহলে কিন্তু মোটামুটি রেজিস্ট্রেশন হয়ে গেছে, ঠিক আছে। জি এখন জাস্ট পার্সোনাল ইনফরমেশন গুলো আমাদের দিতে হবে। তো পার্সোনাল ইনফরমেশন গুলো কি? পার্সোনাল ইনফরমেশন হলো আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার থেকে শুরু করে যেগুলো আর কি আছে সেগুলো। তো আমরা লেটস গো বাটনে ক্লিক করব। তো আমাদের অ্যাকাউন্টটি কি টাইপের? আমরা দুই টাইপের ভাবে অ্যাকাউন্টটি আর কি করতে পারি। একটি হলো মার্কেটিং, একটি হলো ডিজিটাল গুডস। তো মার্কেটিংও আমরা পারবো, ঠিক আছে। আর একটি ডিজিটাল গুডস, এটাও আমরা দিতে পারি। ওকে। জি স্যার। তো আমরা ডিজিটাল গুডস দিয়ে করছি। আমরা মার্কেটিং দিয়েও করলেও কিন্তু হবে, দুটি সেম ক্যাটেগরির মধ্যেই পড়ে। তো আমরা ডিজিটাল গুডস দিয়ে আগিয়ে যাচ্ছি। তো আমরা কি, কোন জায়গা থেকে টাকাগুলো নিব? আমরা অ্যামাজন, ফেসবুক, ইবে, আপওয়ার্ক থেকে জিনিসপত্রগুলো সেল করে আমরা টাকাগুলো পিওনিয়ারে নিতে চাচ্ছি, ঠিক আছে। মানে সেসব জায়গা, আপওয়ার্ক থেকে, ফাইবার থেকে আপ টাকাগুলো নিয়ে আমরা কোথায় নিতে চাচ্ছি? পিওনিয়ারের মাধ্যমে আমাদের ফেসবুকে, আমাদের ব্যাংক অ্যাকাউন্টে নিতে চাচ্ছি। মানে আপনি যদি ফেসবুক থেকে টাকা ইনকাম করেন, পেওনিয়ারের মাধ্যমে আপনি ব্যাংকে টাকা নিতে পারবেন। ওকে। তো আমরা নেক্সট বাটনে ক্লিক করছি। তো আপনি কোন কোন জায়গা থেকে মার্কেট প্লেস থেকে নিতে চাচ্ছেন? যেমন আমরা ফাইবার থেকে টাকা নিতে চাচ্ছি, এরপরে আমরা আপওয়ার্ক থেকে টাকা নিতে চাচ্ছি, এরপরে আমরা ফেসবুক থেকে, ফেসবুক যেহেতু নেই আমরা আদার্স দিয়ে রাখতে পারি অথবা আমরা কেটে রাখতে পারি, ঠিক আছে। আমরা দুটোই আর কি যুক্ত করলাম। যদি ফেসবুক থেকেও চান, আপনি জাস্ট আদার্স সিলেক্ট করে রাখবেন। ওকে। তো আমাদের মেন কোনটা? ফাইবার এবং আপওয়ার্ক। এরপরে নেক্সট বাটনে আমরা ক্লিক করছি। তো বলছে আপনি প্রতি বছর কয়বার টাকা উত্তোলন করবেন। তো আমরা যদি চাই 20 বারের মতো লিখে রাখতে পারি যে আমরা প্রতি বছর 20 বারের মতো টাকা উত্তোলন করতে পারি। কিন্তু যেহেতু আমরা একবারেই নতুন, আমরা কিছুই জানি না, কিছুই পারি না, তো আমরা কি দিব? আমাদের বিজনেস মাত্র শুরু করছি, এটি দিয়ে আমরা আগিয়ে যাব, ঠিক আছে। তো আমাদের বিজনেস সম্পর্কে কিছু আমরা আইডিয়া দিয়েছি। ভাই, আপনি কি আপনার ফাইবারের অ্যাকাউন্ট করেছেন? জি স্যার করছি, কিন্তু ওটা ভেরিফিকেশন হচ্ছে না। সমস্যা নেই, ওটা পরেরটা পরে। আপনার ফাইবারের লিঙ্কটি আমাকে দিতে পারবেন? ফাইবারের জি ইউআরএল। স্যার। তো ফাইবারের ইউআরএলটি আপনি আমাকে একটু দিয়ে দেন, ঠিক আছে, মেসেজে একটু দিয়ে দেন, চ্যাটে আপনার ফাইবারের ইউআরএলটি একটু দিয়ে দিবেন। তো আমরা এখানে কন্টিনিউ বাটনে একটু এখন ক্লিক করব। কোথায় ক্লিক করব? আমরা কন্টিনিউ বাটনে একটু ক্লিক করব। এই জায়গায় আমাদের বলবে, এটা ভাইয়া না, ফাইবারের আপনার সেলার ইনফোটা এই জায়গায় না, আমি দেখিয়ে দিচ্ছি। আপনি ফাইবারে ঢুকবেন। কোথায় ঢুকবেন? আপনি ফাইবারে। ফাইবারে ঢুকবেন। ফাইবারে ঢুকার পরে আমি ক্লাসে দেখেছি, আবার দেখাচ্ছি। কোথায় যাব? প্রোফাইলে যাব। প্রোফাইলে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি গ্রোথ অ্যান্ড মার্কেটিং, ঠিক আছে। জি স্যার। সরি, গ্রোথ অ্যান্ড মার্কেটিং না, দাঁড়ান, গ্রোথ অ্যান্ড মার্কেটিং কিন্তু। তারপর আমরা যাব হলো, ওকে, এখানে আমাদের এই জায়গায় তো ছিল। ওকে, এখানে যেহেতু আমাদের নেই, ওই জায়গাটি এখন আর এই জায়গায় নেই। ওকে, আমরা তাহলে এই জায়গা থেকে নিতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি এইটুকু জায়গা দেখতে পাচ্ছি আমরা সবাই। জি স্যার। আমরা কি এডিটের আগে পর্যন্ত আমরা কি দেখতে পাচ্ছি এইটুকু? জি ভাইয়া, স্যার। আপনি জি আমাকে এই ইউআরএলটা নিয়ে এসে দেন। এইটা হলো আপনার সেলার ইউআরএল। এটা কি? আপনার সেলারের ইউআরএল। তো এটা আপনার নিয়ে আসা লাগবে। তো আপনি নিয়ে এসে দেন ভাই আমাকে। তো নর্মালি একটুখানি আমাদের, ওয়েট করেন। ঠিক আছে, আমি ওয়েট করছি। তো নর্মালি আমাদের এই জায়গায় ছিল গ্রো ইওর বিজনেস, তো আমাদের এই অপশনটি এখন আর নেই। প্রোফাইলে যাই। ওকে, প্রোফাইল এখান থেকে যাওয়া যায়, কিন্তু আমাদের ওই অপশনটি এখন আর এখানে নেই। তো আমরা কোথায় দিব? আমরা ইউ দেখতে পাচ্ছি
ওয়্যার ক্যান ইউ ফাইন্ড ইউর বিজনেস অনলাইন, এই জায়গায় আমাদের কি দিব, আমাদের সেলার প্রোফাইল যেটা আছে সেই প্রোফাইলের লিঙ্কটি দিব। ঠিক আছে, আমাদের ফাইবারের প্রোফাইল লিঙ্ক আমরা কোথায় দিব, এই জায়গায় আমাদের প্রোফাইল লিঙ্কটি দিব। এদিকে আমরা ক্লিয়ার হয়েছি। ভাইয়ারটা দিয়েছে, আমরা এইটুকু এখান থেকে কেটে দিব। ঠিক আছে, এটা হলো ভাইয়ার ফাইবারের লিঙ্ক। ঠিক আছে, আমরা দিতেই ওনারা নিয়ে নিয়েছে কোনটুকু, এইটুকু হলো ভাইয়ার ফাইবারের লিঙ্ক। ওকে, তারপরে আমরা এখানে নেক্সট বাটনটি আমরা ক্লিক করব। এরপরে বলবে রিজিয়ন অ্যান্ড কানেক্টিভিটি, যে আমরা কোন রিজিয়নে আছি। এটা আমাদের যে কোনো একটি রিজিয়ন দিলেই হবে, এশিয়া দিলেও হবে, সেন্ট্রাল আমেরিকা দিলেও হবে, একটি দিলেই হবে। কাটলেন কেন, কারণ উনি সম্পূর্ণ ইমেলটি দেয়নি। ঠিক আছে, রিয়েলটি কোনটা, উনি দিয়েছেন এটা। এটা কি আপনার প্রোফাইল, এটা কি পুরাটা আপনার প্রোফাইল আরাফাত ভাইয়া? আপনার প্রোফাইল কোনটা, আপনার প্রোফাইল এটা না? আরাফাত ভাইয়া বুঝতে পেরেছেন? নাকি প্রোফাইল আপনার এটা ভাইয়া যেটা দিয়েছে, এটা আপনার প্রোফাইল? আগেরটা স্যার, আগেরটা। জি, ঠিক আছে ভাইয়া, আশা করি বুঝাতে পেরেছি। তো আপনি আপনার মেজরিটি মার্কেট প্লেস কোন জায়গায় থাকবে, আমরা আমাদের বেশিরভাগ ক্লায়েন্ট কোথা থেকে পাবো, আমরা আমরা কিন্তু সেন্ট্রাল আমেরিকা বা ইউএসএ থেকে কিন্তু পাবো। তাই আমরা এইটি সিলেক্ট করব। ঠিক আছে, আমরা এশিয়াও দিতে পারি, এশিয়া থেকে যদি আমাদের মার্কেট প্লেস থেকে মানুষ আসে সেটা আলাদা কথা। মেজরিটি অফ বিজনেস আমরা কোথায় পাবো, যেহেতু ফাইবার থেকে পাচ্ছি, এটা কোথায় আছে, আমরা সেন্ট্রাল আমেরিকা দিয়ে আগিয়ে যাব। ওকে, জি স্যার। তারপরে বলছে দেখেন আমাদের সবকিছু হয়ে গেছে, এখন আমাদের, আমি একটু স্ক্রিনটা একটু অফ। ভাইয়া আপনার আর একটা বছর ওয়েট করতে হবে। ঠিক আছে, আপনার কিন্তু একটা অ্যাকাউন্টটা হয়ে বছর গেছে। যেহেতু আপনার বয়স বাড়িয়ে দিলে হবে না, ওনার এনআইডি কার্ড আছে না, এনআইডি কার্ড, এরপরে আমরা নেক্সট যখন আইডি রেসিডেন্সিয়াল দিব তখন কিন্তু তার এনআইডি কার্ডটি দিতে হবে। ঠিক আছে, তো জি আমাদের জি। এখন যে কাজগুলো করতে হবে আমি জাস্ট বলে দিই, বলে দিলে হবে সবারকে। আমরা জাস্ট বলে দিই, আমাদের মেইন কাজগুলো কিন্তু হয়ে গেছে। এরপরে রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটি আসবে। তো রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটি কি করব, আপনার যে এনআইডি কার্ড আছে, এনআইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসটি আমরা হুবহু দিয়ে দিব। কি করব, অ্যাড্রেসটি আমরা হুবহু দিয়ে দিব। আমার কথা বুঝতে পেরেছেন? সেই জায়গায় জি আমরা স্যার। অ্যাড্রেসটি যখন ক্লিক করব, ওখানে একটি অপশন পাবো, এন্টার অ্যাড্রেস ম্যানুয়ালি। কি পাবো, এন্টার এন্টার অ্যাড্রেস। অ্যাড্রেস ম্যানুয়ালি। তো এন্টার অ্যাড্রেস ম্যানুয়ালি যদি আমরা পাই, আমি দেখিয়ে দিই, দেখি আমরা এখানে যদি 2018 দিয়ে আমরা কি পাই নাকি। 2018 দিলে আরো কমবে না স্যার? 2000, সরি, 2006, আমরা আগিয়ে যাই জাস্ট দেওয়ার জন্য। এই জায়গায় আমরা কি দেখতে পাচ্ছি, এন্টার অ্যাড্রেস ম্যানুয়ালি। ঠিক আছে, তো জি এন্টার স্যার। অ্যাড্রেস ম্যানুয়ালি দিয়ে আমরা আমাদের যে অ্যাড্রেস যেগুলো আছে এগুলো আমাদের এনআইডি অনুযায়ী দিব। ঠিক আছে, আমি কিন্তু জি জি। আগাচ্ছি না, এটা পরবর্তী ঠিক করে নেবেন। ঠিক আছে, এটা কিন্তু আগাচ্ছি না আমি, 2007-এ দিবেন। ওকে। তারপরে আপনার আইডি কার্ড যেটা আছে, আইডি কার্ড যে নাম্বার আছে সেটি দিবেন। আপনার স্মার্ট এনআইডি কার্ড হলে এখানে তিনটি অপশন থাকবে, কি কি থাকবে, একটা কাজ করি আমি এখানে 2007 দিই, 2006 দিয়ে আমি আগিয়ে যাই। ঠিক আছে, আমি কিছু দিব না, এখানে এন্ড্রেস ম্যানুয়ালে দিয়ে আমি জাস্ট কোনোভাবে একটি কিছু কিছু লিখে দিই, 1250। এখানে আমাদের আইডি টাইপ। ঠিক আছে, আমি এগুলো কিন্তু কিছু করছি না এখন, এটা আমি কনফার্ম দেবো না। ওকে, তো এখানে আমাদের আইডি টাইপ যেটা আছে, ভাই আমার সাথে আছেন না, আমি তো এগুলো একটাও জি দিব জি। না। ঠিক আছে, তো আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, এই জায়গায় আপনার ন্যাশনাল আইডি কার্ডও দিতে পারবেন, পাসপোর্টও দিতে পারবেন, এবং স্মার্ট এনআইডি কার্ডও দিতে পারবেন। আপনার কি স্মার্ট এনআইডি নাকি ন্যাশনাল আইডি কার্ড? ন্যাশনাল আইডি কার্ড স্যার। তার মানে আপনারটা স্মার্ট যেহেতু না, তাহলে আপনার এনআইডি কার্ড এখানে কিন্তু দিয়ে দিবেন। ঠিক আছে,
জি তারপরে ব্যাংক অ্যাড্রেস। তারপর যদি আমরা ব্যাংক অ্যাড্রেস দিই, ব্যাংক অ্যাড্রেস দিয়ে দিলে আপনার এখানে কিন্তু ন্যাশনাল আইডি কার্ড দিতে হবে। এরপরে ব্যাংক অ্যাড্রেস আপনি ব্যাংকের ইনফরমেশন গুলো দিয়ে আগিয়ে যাবেন। ঠিক আছে। জি স্যার। এরপরে আমি যেগুলো বললাম ভেরিফিকেশন আপনার চাইবে। ঠিক আছে, ভেরিফিকেশন গুলো কি কি? আপনার এনআইডি কার্ড। আপনার ফেস ভেরিফিকেশন চাইবে। ঠিক আছে। জি তো একটি কিউআর কোড স্ক্যান করা লাগবে যদি আপনি ডেস্কটপে থাকেন। আর যদি আপনি মোবাইল দিয়ে আর কি যান, তাহলে আপনার মোবাইল দিয়েই আপনার সামনের যে ফেসটি আছে সেটি স্ক্যান করে আপনি ফেস ভেরিফিকেশন করতে পারবেন। আমি কি সবাইকে বোঝাতে জি পেরেছি? আমার কথাগুলোকে সবাই ক্লিয়ার? না ক্লিয়ার হলে আমাকে বলেন, স্যার বুঝতে পারিনি আমি। আমরা কি বিষয়টি ক্লিয়ার? জি রাহুল দাস ভাই, আমি আপনার প্রশ্নগুলো উত্তর দিচ্ছি, আগে আমার কথাগুলো আনসার দেন। ডকুমেন্টসে আমরা কি কি দিব বুঝতে পেরেছি। জি জি যে প্রথমে হলো আপনার ফেস ভেরিফিকেশন চাইবে, সেকেন্ড হলো আপনার বিদ্যুৎ বিল চাবে আপনার অ্যাড্রেস ক্লিয়ারেশনের জন্য। বিদ্যুৎ বিল না হলে আপনার ব্যাংকের স্টেটমেন্ট, ঠিক আছে, ব্যাংকের ব্যাংক স্টেটমেন্ট। তো দুটো থেকে একটা দিলেই আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন দিয়ে দিবে। তো অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য 3 দিনের মতো সময় লাগতে পারে। কয়দিন? তিন তিন থেকে দিন চার দিনের মতো সময় নিতে পারে, তার বেশিও লাগতে পারে। তো দুটো আপনি দিয়ে দিলে আপনার কাজ কমপ্লিট। ঠিক আছে। তো আপনি জি লগ জি। ইন করলেই কিন্তু আপনার এই পেজে নিয়ে আসবে। কি করলে ভাইয়া? লগ ইন। লগ ইন করলে। ঠিক আছে। তো লগ ইন কিভাবে করবেন আপনি জানেন। আপনার যে জিমেল অ্যাড্রেস আছে আপনি পেয়েছেন, এবং আপনার যে জি পাসওয়ার্ড পেয়েছেন, আপনার কিন্তু অলরেডি মেল অ্যাকাউন্টই হয়ে গেছে। তো এরপরে আপনার বার্থ ডেট, আপনার রেজিস্ট্রেশন অ্যাড্রেস আমি দেখিয়ে দিয়েছি, আপনার ইমেল আইডি দেখিয়ে দিয়েছি, ব্যাংক অ্যাকাউন্ট আমি দেখিয়ে দিয়েছি। বুঝতে পেরেছেন? আপনার জি স্যার। ব্যাংকের নাম, এরপরে ব্যাংকের কোন জায়গায় আছে, মানে আপনার শাখার নাম, এরপরে আপনার ব্যাংকের শাখার নাম দেওয়ার পরে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া লাগবে। এরপরে লাস্টের দিকে একটি অপশন থাকবে এনআইডি। কি অপশন থাকবে ভাইয়া বলেন? এনআইডি। আইডি। সরি, এনআইডি না, লেখা থাকবে আইডি। তো এইখানে কোন আইডি নাম্বার দিবেন? আপনি এই জায়গায় যে আইডি লিখবেন না আপনার এনআইডি, সেই আইডি নাম্বার আপনি সেই জায়গায় লিখবেন। আমার কথাটি যদি কেউ না বুঝতে পারেন তাহলে আমাকে বলেন যে আমি বুঝতে পারিনি। এই ব্যাংক অ্যাকাউন্টে আপনি কোন আইডি দিবেন? আপনার ন্যাশনাল আইডি। যদি আপনার ন্যাশনাল আইডি থাকে ন্যাশনাল আইডি, যদি পাসপোর্ট থাকে পাসপোর্ট, যদি ড্রাইভিং লাইসেন্স থাকে ড্রাইভিং লাইসেন্স, তাহলে যেটাই দিবেন সেটাই কিন্তু হবে। ঠিক আছে। তো আমি কিন্তু আপনাদের সবই বুঝানো দেওয়ার চেষ্টা করেছি। যদি কেউ বুঝতে না পারেন আমাকে বলেন, স্যার আমি বুঝতে পারিনি। যেহেতু আমরা এর আগে আগাতে পারছি না, স্যাডলি ভাইয়া, আর কিছুদিন হলেই 18 বছর পূরণ হয়ে যেত। ভাইয়া 18 বছর হয়নি, কিন্তু ভাইয়ার এনআইডি আছে। তো এটা আমার আর কি জানা ছিল না যে বাংলাদেশি আইন অনুযায়ী 18 বছর না হলেও আপনি এনআইডি পেতে পারেন। ঠিক আছে, এটা আমার সত্যি জানা ছিল না, আজকে আমি জানলাম। এখন এখন হচ্ছে স্যার, এখন মানে হ্যাঁ। গভর্নমেন্ট বদলাই গেছে তো এখন হচ্ছে। জি, আমি এগুলো নিয়ে আর কথা বলবো না, আমি জাস্ট জানতাম না সেটা আমি বললাম। নলেজ ইজ স্যার পাওয়ার। আমার আমার একটা সমস্যা ছিল স্যার। জি জি, অবশ্যই বলেন। জি, আমার ফাইবার অ্যাকাউন্টে ওই যে নাম্বারটা দেওয়ার পরে আমি যখন দিচ্ছি যে ভেরিফাই, মানে ভেরিফাই, মানে কলে চাপ দিচ্ছে তখন কোনো মানে কলও আসছে না, এসএমএস আসছে না, কোনো কোডে আসছে না। জি, তাহলে আপনার ওটা আমি সলভ করে দিচ্ছি। আমরা এখানে সেভ এন্ড ক্লোজ বাটন ক্লিক করি, 24 ঘন্টার মধ্যে আমরা চেষ্টা করেছি। আমি তাহলে জি আপাতত এতটুকু রেখে দিয়েছি। 24 ঘন্টার মধ্যে চেষ্টা করে থাকলে নেক্সট ক্লাসে নিয়ে আসবেন আমাদের ক্লাস টাইমে, মানে আমি 6:30টার দিকে আসি। আমি অবশ্যই হেল্প করব। ঠিক আছে। তো আমি আচ্ছা, এটা ঠিক আছে আপাতত স্যার। লগ আউট করে দিচ্ছি। ঠিক আছে, জি স্যার। লগ আউট করে দিচ্ছি। লগ ইন করা কিন্তু খুবই ইজি। জাস্ট লগ ইন করবেন আপনার ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। ঠিক আছে।
ভাইয়া আচ্ছা একটু স্যার। আপনার বয়স একটু একটু হয়ে নিক। তো 18 বছর হলে আপনি অ্যাকাউন্টটি করতে পারবেন। তো ভাইয়ার জন্য আচ্ছা। আমরা অনেক কিছু দেখতে পারলাম। আমাদের অ্যাকাউন্টটি যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিলে আমাদের এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন ভাইয়া, এই জায়গায় আপনাকে নিয়ে আসবে। ওকে। জি স্যার, জি। তাহলে আমরা, আর যদি কারো কোশ্চেন থাকে আমি কোশ্চেনগুলো নিব। পেওনিয়ার অ্যাকাউন্ট ছাড়া অন্য কোনো ভাবে উইথড্র করা যায় না। বর্তমান এপ্রিল 29 তারিখ 2025 অনুযায়ী পেওনিয়ার পেপাল বাংলাদেশে আসেনি। ঠিক আছে। এখন যদি কালকে পেপালের সাথে বাংলাদেশের নতুন চুক্তি হয়, তাহলে তো আমার জানা থাকবে না। ঠিক আছে। তো আমি কি বললাম, 29 এপ্রিল 2025 অনুযায়ী পেপালের সাথে বাংলাদেশের এখনো কোনো চুক্তি হয়নি। তো যদি ভবিষ্যতে চুক্তি হয় আপনারা সবাই জানতে পারবেন, কারণ পত্রিকায় বড় বড় করে লেখা থাকবে যে ফ্রিল্যান্সারদের জন্য নতুন উদ্ভাবনা বা নতুন একটি সুযোগ আপনার পেপাল এসেছে। তো এটি এখনো ভবিষ্যতের কথা, যখন আমাদের আসবে তখন আমরা জানতে পারবো। তো আপাতত বর্তমানে পেওনিয়ার ছাড়া কোনো সম্ভব না। আর এটা আমি বলে রাখি, আমি কিন্তু পেওনিয়ার অ্যাকাউন্ট করা দেখিয়েছি, আমি পেওনিয়ারে কার্ড নেওয়া দেখাইনি। ঠিক আছে। পেওনিয়ারের কার্ড কিন্তু চার্জ কিন্তু আছে, ওটা কিন্তু আলাদা। আমরা সবাই বুঝতে পেরেছি। জি পেওনিয়ার স্যার। যারা কার্ড নিবে তাদের কিন্তু চার্জ আলাদা পড়বে, এই অ্যাকাউন্টের চার্জের আলাদা পড়বে। মনে করেন আপনি $2000 আপনি অ্যাকাউন্টে ভরলেন, তাহলে কিন্তু আবার ফ্রি হয়ে গেল। তো সেটি বাদেও আলাদা চার্জ আপনার পড়বে। সেটি ভার্চুয়াল কার্ড নেন অথবা আপনি অন্য ফিজিক্যাল কার্ড নেন, যেটাই কার্ড নেন একটা চার্জ আপনার পড়বে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো আমরা এটি নিয়ে কোনো কথা বলিনি, কারণ বেশিরভাগই পেওনিয়ার কার্ড নর্মালি নেয় না। যদি নিতে চান সেটি আমরা অন্য বিষয় নিয়ে কথা বলব। ঠিক আছে। তো আপাতত আমরা আজকে ক্লাসের দিকে শেষ করছি। সবাই ভালো থাকবেন। নেক্সট ক্লাসে আমরা নেক্সট টপিক নিয়ে শুরু করব। ঠিক আছে, সেটা হলো আপওয়ার্ক। তো আপওয়ার্কে আমরা নতুন অ্যাকাউন্ট করব। তো আশা করি সবাই ভালো থাকবেন। আজকের জন্য এটুকুই। গুড নাইট।